হুম। এটা এটা আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলাতে রেকর্ডিং এ কাজ হয় না খুব বেশি। আচ্ছা দেখেন, ইন্নাল্লাহ মানে কি নিশ্চয়ই আল্লাহ। আচ্ছা, হুম। আল্লাহ হা কেন হয়েছে বলেন তো এখানে? আল্লাহ হা কেন হয়েছে? ইন্নার জন্য হয়েছে ইন্নার স্যার। জন্য ইন্নার হয়েছে। জন্য হয়েছে হা। ইন্নার ইফেক্টে। তার মানে এই যে এর আগে যে আমাদের এক ভাই বলল যে মানে জবর হয়ে যায়। হয় কিভাবে, বিভিন্ন কারণে হতে পারে, এটা একটা কারণ, তাই না? কি হয়, 8টা হারফ আছে, জি ইন্না, আন্না, কান্না, তাই না? লাইতা, জি লাকিন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না, বিয়ান্না, লাআল্লা, লাআল্লা, বিয়ান্না, বিয়ান্না। বিআন্নাল্লাহ। এইগুলার পরে কোনো ইসম আসলে ইসমটা কেমন হয়? মানসুব। হয়ে যাচ্ছে। মানসুব হয়, যে আল্লাহটা কি হয়ে গেছে এখন আল্লাহ। তো এটা আল্লাহ। একটা, হ্যাঁ এটা একটা ইফেক্ট, গ্রামাটিক্যাল ইফেক্ট। আচ্ছা গেল। তাহলে এটা কি মুক্তাদা, রাইট? মুক্তাদা এটা পাইলেন। মুবতাদা। হুম। এখন আসেন, তো এখন এরপরে আছে কি হুয়া। তো হুয়া মানে কি? তিনি। তিনি। তা তিনি এই শব্দটা দিয়ে নিশ্চয়ই আল্লাহ তিনি, কিছু হইলো? মানে মিনিংফুল হয় কিনা? নিশ্চয়ই আল্লাহ তিনি, তার মানে হচ্ছে না। তার মানে কি হুয়ার সাথে আবার অন্য শব্দের কানেকশন আছে, ঠিক আছে? কানেকশনটা কি দেখেন, ইন্নাল্লাহটা আলাদা থাকলো, ঠিক আছে। এইবার আসেন, হুয়া তাওয়াবুর রহিম, একটু আগে শিখছেন না? জি স্যার। তো এটা তো একটা বাক্য ছিল নাকি? ওটা একটা বাক্য ছিল না, হুয়া জি। তাওয়াবুর রহিম? তখন হুয়াটা কি ছিল? মুক্তাদা। তাওয়াবু কি ছিল? খবর। মুবতাদা। রহিমেও ছিল খবর। তাহলে এখন হুয়া তাওয়াবুর রহিম, এই পুরা জিনিসটা খবর হয়েছে এখন, মানে একটা বাক্যই খবর হয়ে গেছে। বুঝছেন কথা? তাহলে কি হলো, নিশ্চয়ই আল্লাহ জি স্যার। তাওয়াবুর রহিম। বুঝছেন কথা? মুক্তাদা একটাই হবে না? মুক্তাদা তো একটাই হয়, মুক্তা একাধিক হয় না। কিন্তু মুক্তাদা একটা হবে, খবর খবর কয়েকটা একাধিক। হতে পারে। খবর একটা বাক্যও খবর হইতে পারে। তো এখানে বাক্যটাকে হুয়াত তাওয়াবুর রহিম, এইটাই হচ্ছে ইন্নাল্লাহর খবর। আর ওই যে যেই খবরটা, সেটা আবার একটা ইটসেলফ বাক্য, সেটার মধ্যে মুক্তাদা আছে, খবর আছে, ওটা আলাদা জিনিস। এই জিনিসটা বুঝছেন যার জিনিস? সম্পর্কে কিছু বলা। সেই মুক্তাদা। মানে আমি কি বলছি এখানে? স্যার এখানে হওয়ার কোনো অর্থ দেবে না, হ্যাঁ হওয়ার দিবে। কোনো অর্থ দেখাবে না। হ্যাঁ আপনি এটা মানে একটু হওয়াটাও তো মুক্ত। হুয়াটাও মুক্তাদা, তখন হুয়া তাওয়াবুর রাহিম, এই বাক্যটার জন্য হুয়া জি। মুক্তাদা, ঠিক আছে? আর হুয়া তাওয়াবুর রাহিম পুরা জিনিসটা ইন্নাল্লাহর জন্য খবর। বোঝা গেছে? আর যদি এখানে ইন্নাল্লাহটা না থাকতো, শুধু হুয়ার রহমানুর রহিম থাকতো, তাহলে হুয়ারটা মুক্তাদা হতো মুক্তাদা হইতো। নাকি? হ্যাঁ অবশ্যই। আর এখানেও যখন আপনি ইন্নাল্লাহটাকে সাইড করে যদি শুধু এতটুকুই কল্পনা করেন, তখন মুক্তাদা আছে, খবর আছে, খবর আছে, তাই না? এবং সেইটা জি। টোটাল জিনিসটা একটা, এইটা হচ্ছে ইন্নাল্লাহর জন্য খবর হয়েছে পুরা জিনিসটা। আর আলাদাভাবে ওইটার মধ্যে মুক্তাদা আছে, খবর আছে, এরকম আছে। বুঝছেন কথা? মানে জি। যৌগিক বা কমপ্লেক্স একটু স্ট্রাকচার এরকম, এগুলো তো অসংখ্য থাকবে, সো এই স্ট্রাকচার গুলো আমাদের ধরতে পারতে হবে। বাট এখন যতটুকুই শিখলেন ভুলে গেলেন, অসুবিধা নেই, এরপরে যখন আয়াতগুলো বিশ্লেষণ করবে এরকম অসংখ্য আসবে। তার মানে তখন যেন মনে না হয় এরকম জীবনে শুনি নাই তো, এটা কোত্থেকে আসলো এই স্ট্রাকচার, এটা না, এটা আর কি একটু শিখলেন আর কি। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে বলেন তো? নিশ্চয় আল্লাহ তিনি, তাওয়াবুর রহিম, তিনি নিশ্চয় আল্লাহ তিনি তিনি তাওয়াবুর রহিম। তওবাকারী এবং হুম। রহিম। আসলে কবুলকারী। বাংলা বললে, কবুলকারী ও বাংলার ওই অনুবাদ বললে না, ওই সব জিনিস আসে না। তাওয়াবুর রহিম, ওইটা শোনা। আসলে তাওয়াবুর রহিমই, তাই না? এটা কি বাংলা বলবেন আপনি, তাই না? ওই আরবির মধ্যেই থাকেন, ওর মধ্যেই আপনি তফসিরটা বাড়ায় ফেলেন। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। আরে আমি একটু রফিক ভাই বলবো। যে, হ্যাঁ বলেন বলেন। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন বলেন। স্যার, স্যার এখানে কি মুবদাল মিনহু বাদাল কনসেপ্টটা প্রয়োগ করা যায়? না, হ্যাঁ বলতে পারেন, বাট বাদল বলতে পারেন, কিন্তু ওই ঠিক এখনো আমরা পড়ি নাই তো, ওগুলা পড়াই নাই তো, এই জন্য ওই ওই ওগুলা বলতেছি না এখন আপাতত। ওগুলা বলতেছি না, কারণ ওগুলো এখনো পড়াই নাই আমরা, ঠিক আছে? আহ, আহ, এখানে আমরা একটু ডেপটা বোঝার চেষ্টা করছি। আপনি কি কখন যোগ দিছেন ক্লাসে ঠিক বলেন? ঠিক আছে, থ্যাংক কখন যোগ দিছেন বলেন? ইউ কতক্ষণ স্যার। আগে যোগ দিছেন? বলেন যে এই যে আত-তাওয়াবুর রহিম, এইটা দিয়ে কি বুঝেন বলেন দেখি, আমরা স্যার একটু আমি বলেন। মাঝখানে মাঝখানে আদাব।
হ্যাঁ, তাওয়াবুর রাহিম মানে কি আল্লাহর তওবা, ওদিকে তো তওবা ওদিকে কবুলকারী? কেমন তওবা গ্রহণকারী বলেন? স্যার আমাকে কিছু হ্যাঁ, আপনারে বলতেছি যে আল্লাহ যে তওবা গ্রহণকারী, তাই না? তওবা কবুলকারী, তওবা কবুলকারী কেমন, এই স্ট্রেংথটা কেমন? আমাকে বলছে আমি হ্যাঁ, স্যার আমি বাচ্চারা ডিস্টার্ব করতেছে তো আচ্ছা এটা থাক সরাইতে তাহলে, পারতেছি না। অসুবিধা না, অসুবিধা না, ঠিক আছে, ওনার অসুবিধা। কানেক্টিভিটিতে সমস্যা আছে, তাছাড়া ওনার কানেক্টিভিটির সমস্যা আছে। আমারটাই না? আচ্ছা। আর ওই যে যিনি কথা বলছিলেন ও ওনার আচ্ছা, ওনার ওনার কানেক্টিভিটি প্রবলেম। বারবার ওনার আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে চলে আমারে যাই। আচ্ছা, নেক্সটে চলে যাই। দেখেন, তো আবার শিখাইছে। আরেকটা যদি একটা দেখেন, ইন্নাকা, বলেন তো কি হবে এটা? ইন্নাকা, না কা, নিশ্চয়ই আপনি। নিশ্চয়ই আপনি। নিশ্চয়ই আপনি, মাশাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? ইন্নাকা। এটা একটু ভেঙে বুঝায় বলেন তো, একটু ভেঙে বুঝায় বলেন, কে বলবেন? ইন্না প্লাস কা। কা, ইন্না যোগ কা। আচ্ছা, ভালো কথা, কা তাইলে কাটা কি? কাটা কি? মানে কা আমটার কা, মাজুর। আন্তা, হ্যাঁ, আন্তার মানসুব আমটার মাজরুর দুইটাই মাজুর। হয় কা, আন্তার তাই না? মাজুর। মাজুর। হ্যাঁ, কা। যে কা কুমা কুম, এটাই কা কা। কুমার কুম কা, রাইট, ইউর, হ্যাঁ। তাহলে কা হইলো কি? যে মানসুব বা মাজরুর। তুমি, তুমি, তাহলে নিশ্চয় তুমি, তাই না? হুম। নিশ্চয় তুমি। ওকে, হুম। তাহলে নিশ্চয় তুমি, এরপরে আবার আসলো আন্তা, তার মানে কি? নিশ্চয় তুমি, আমটা মানেও তুমি, তো তুমি। হ্যাঁ, নিশ্চয় তুমি, তুমি হ্যাঁ। হইলো না তো, তাই না? আন্তা নিশ্চয় তুমি। তার আন্তুমা। মানে কি এই আন্তার সাথে এটার কানেকশন মিলে আচ্ছা। তখন একটা হুম। একটা এটা একটা বাক্য হয় কিনা দেখেন। আন্তা, হয়ে গেছে। আপনি, আলামুন, আলামুল গায়ব, আল্লামু। গুয়ুব, গুয়ুব, গুয়ুব মানে কি? মানে অদৃশ্য, তাই না? গায়েব মানে গায়েব। কি? গায়েব, যিনি গায়েবের প্লুরাল আছে। গায়েবের হ্যাঁ, সম্পর্কে গায়েবের, খবর রাখেন। হ্যাঁ, আলাম। তাহলে কি দাঁড়াইলো? মানে আপনি আল্লামু মানে যিনি গায়েব, জানেন, হ্যাঁ, যিনি গায়েব গায়েবের সম্বন্ধে খবর জানেন। খবর জানেন, এই তো সুন্দর হয়েছে। তাহলে এখন আসেন যে এইটা একটা বাক্য হয়েছে না? আন্তা জি। আলামুল গয়ুব, তার মানে কি তখন এটা কি মুক্তাদা? আন্তা হচ্ছে মুক্তাদা, হুম। আলামুটা কি হবে? আলামুল, খবর। যে খবর। আলামুল গুইব আবার একটা দেখেন কানেকশন আছে, আলামুল গুইব, আলামুল স্যার এখানে গুইব। আল্লামু আছে যে, এটা আল্লামু ইদাফা আছে। বন্ডিং এ আছে। ইদাফা, ইদাফা, হ্যাঁ, আলামু কি লাইট না? ইদাফা বন্ডিং এ আছে, জি স্যার। হ্যাঁ, তাহলে আল্লামু হচ্ছে আলামু মারফু নাই, প্লাস প্ল্যাটফর্মে আল্লাহু আছে। আছে। আর গুয়ুবি হচ্ছে মাজরুর ফর্মে আছে। তাহলে মাশাআল্লাহ, ইদাফা বন্ডিং আছে স্যার, মুদাফ মুদাফ ইলাই। হ্যাঁ, একদম ঠিক বলছেন। আচ্ছা, যারা বুঝতে পারেন না তাদের জন্য বলি, দেখেন এই যে এই জিনিসটা লাইট ফর্মে আছে না? আলামুন না তো, আলামু, ঠিক আছে? তো লাইট ফর্মে, স্যার আল্লামু না, স্যার এখানে তাসদিদ সরি, আছে আল্লামু। না? আল্লামু, হ্যাঁ, সরি, আমি ভুল বলছি, আল্লামু, আল্লামু, ঠিক আছে? তখন এটা কি লাইট ফর্মে আছে না? এই যে লাইট ফর্মে কেমনে জি। বুঝছেন? এই যে লাস্টে পেশ আছে শুধু, তাই না? শুধু জি পেশ স্যার, আছে। হ্যাঁ হ্যাঁ। তো যখনই ইয়ে থাকে, লাইট ফর্মে থাকে, তখন এমনি এমনি আসে নুন না, তখন দেখতে হয় আমার পরেরটা মাজরুর আছে কিনা। তো মাজরুর আছে, গয়ু বি, গয়ু বি আছে না, এই যে বি, থাকবে জি। তখন মুদাফ মুদাফিলাই হয়েছে, ঠিক আছে? তাহলে অর্থটা কি মুদাফ দাঁড়ালো? হ্যাঁ, মুদাফ মুদাফিলাই হইলো। তাহলে এই যে মুদাফ মুদাফিলাই প্রথমটা আবার পেশ হয়েছে, তার মানে কি এটা, আর আনতা যেহেতু মুক্তাদা, তাহলে এটা খবর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুক্তাদা, আর এটা হচ্ছে কি? খবর, ঠিক আছে? এইটা হলো একটা বাক্য, বুঝছে? আবার এইটা মুক্তাদা, তখন এই পুরাটা মিলে এই বাক্যটা হচ্ছে খবর। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি। তার মানে কি আনতা আল্লামুল গয়ুব, এটা একটা বাক্য যেটার মধ্যে আনতা হচ্ছে মুক্তাদা, আর আল্লামুল গয়ুব এটা হচ্ছে খবর, ঠিক আছে? তো খবর। এটা হলো মুক্তাদা খবর মিলে একটা বাক্য হলো। এখন ইন্নাকা, এটা হচ্ছে মুক্তাদা, আর এই পুরা আর বাক্যটা বাকি হচ্ছে খবর। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আসেন তাহলে অর্থটা বলেন তো কি হবে, অর্থ কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আগে লেবেলিং করেন। এটা হচ্ছে মুক্তাদা খবর, এখন অর্থটা কি দাঁড়ালো বলেন? ইন্নাকা, নিশ্চয়ই তিনি। নিশ্চয়ই আপনি হ্যাঁ, গায়েবে বিষয়গুলার কি? গায়েব বিষয় আল্লাম। জানেন। তাহলে এখন আল্লাম কেন বললো? আলিম বললেও তো পারতো। আল্লামের এখানে অর্থটা কি? উম,
আচ্ছা, ওই যে বলছিলাম না, রহমান, এখানে কি আছে প্যাটার্নটা দেখেন তো। জি স্যার, ওই যে মাদও আছে আর তাসদিদও বাদ আছে, আছে, মানে আবার সাদ্দাও আছে। এখানে মাঝখানে শব্দে আবার কি ইয়ে আছে, তাসদিদ আছে। তাহলে জি। ওই মিনিংটা এখানে আসবে মানে আল্লামু তাহলে এখানে স্যার আসতেছে হচ্ছে এই মানে সর্বোচ্চ জ্ঞানীটা, জ্ঞানী, এবং বা জানেন, বা সর্বোচ্চ জানেন, যেটা মানে বারবার হতে থাকে এরকম কিছু। সব সময় হতে মানে যত গায়েবী হচ্ছে সবই জানেন, রিপিটেডলি। হ্যাঁ। রিপিটেডলি যত হ্যাঁ, গায়েব সবই আসতেছে জানেন। সবই জানেন। বুঝছেন কথা? সবই জানেন। জি। আমি সেইটা বলতেছি, বলছি ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আপনি এরকম। বুঝেন নাই? কাকে জি। বলছেন বলেন তো, কাকে বললেন? আল্লাহকে আল্লাহকে বলছেন। বললাম। আল্লাহকে বলে, আগের আয়াত থেকে বোঝা যাবে আর কি, যাই হোক আর কি। এবার গুইবটাকে বলছে যত গায়েব আছে, গায়েবের বিষয়ে যা যা আছে। গায়েবের কি হুম। অসংখ্য গায়েব আছে না? আপনি কবে মরবেন, আমি কবে জি মরবো, আপনার সামনে কি আসতেছে, আমার সামনে কি আসতেছে, তাই না? ওই অমুক জায়গায় কি জি স্যার। হচ্ছে, যত অদৃশ্য আছে, সেই অদৃশ্য আপনি দেখতে পাচ্ছেন না, আরেকজন হয়তো দেখতে পাচ্ছে, কিন্তু সব কিছুই আল্লাহ জানেন। আবার অনেক কিছু কেউই দেখতে পাচ্ছে না, সেটাও আল্লাহ জানেন। সেটা সেটা আল্লাহ আমি জানে। সেই গায়েবটা কি, যত গায়েব আছে গুয়ুব সব কিছু, এবং সেইটা কি রকম করে জানেন, অনেক বেশি বেশি জানেন এবং বারবার করে জানেন। এই জন্যই তো শব্দের প্যাটার্নটা এরকম। কথা বুঝতে পারছেন কিনা? জি স্যার। আমি দেখি সর্ফে ঢুকে যাইতেছি, বুঝছেন, কিন্তু সর্ফ তো পড়ানো শুরুই করি নাই। তো যাক, এগুলো যখন আসে একটু একটু করে বলতে 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 ভালো লাগবে, তাই না, ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। না, আমি কি বেশি ইনশাআল্লাহ অ্যাবস্ট্রাক্ট কিছু বলে ফেলতেছি কিনা কে জানে। মানে না ধরা স্যার। যাচ্ছে, কথাগুলো ধরা যাচ্ছে। জি না, স্যার। জি আলহামদুলিল্লাহ আপনি জি সুন্দর আলহামদুলিল্লাহ। করে শুনতে পাচ্ছি, বোঝাচ্ছেন। বুঝতে পারছি। মানে অনেক সময় হয় কি যে, আমার যেটা ভয় পাচ্ছি আমি, যে আমি তো সর্ফ এখনো পড়াই নাই, আমি তো এখনো ফেল পড়াই নাই, তাহলে এগুলো যে বলতেছি স্যার ভালো হয়েছে। আপনার মাথার উপর দিয়ে ওগুলা চলে যাইতেছে ওগু- কিনা আমি জানি না, ঠিক। ঠিক আছে। স্যার এটা ভালো হয়েছে, ওগুলা যখন পড়বো তখন অপরিচিত লাগবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, না, হ্যাঁ। ওইটা ঠিক আছে, আর আমরা যেটা পড়তেছি ওইটা পড়লেই বেটার হয়। হ্যাঁ। হুম। আচ্ছা, আর কি আজকে শেষ করবো নাকি? স্যার একটু শেষ করলে ভালো হবে। আপনি অল্পতে টায়ার্ড হয়ে যান, বিষয় কি আপনি ওস্তাদ দিয়ে অল্পতে টায়ার্ড হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, মেরা দায়িত্ব হ্যাঁ। স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এটা জালিকা। আচ্ছা। ইসমুল ইশারা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি ওকে। এরকম বলি, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, আমি বলে, ধরেন আমি বললাম না, যেটা নর্মাল উদাহরণ, জালিকাল কিতাব অর্থ কি? দ্যাট বুক, তাই না? জালিকাল কিতাব মানে জি। কি? তারপর দ্যাট বুক মানে কি? এটা কি ওই বই। বাক্য ওই না? বাক্য না একটা বাক্যাংশ, বলেন তো। নুরিশান স্যার জানতে। বাক্যাংশ। বাক্যাংশ, দ্যাট বুক। আমি বললাম যে জালিকাল কিতাব মানে ওই বইটা। তো ওই বইটা তার মানে কি, এখানে বাক্য হয় না, এটা হচ্ছে দ্যাট বুক, এরকম হয়েছে। তো এখন আমি যদি এর বলি নুরিশারা। দ্যাট ইজ দা বুক, তখন কেমনে করবেন? তখন লিখবেন তখন কিভাবে? নির্দিষ্ট হয়ে যাবে স্যার ওই বইটি। না 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 না, আমি বুঝাই, ওইটা বুঝাচ্ছি না, আমি বলছি যে জালিকাল কিতাব। এখন বললাম যে জালিকাল, লিখতে পারলে ভালো হতো। আচ্ছা দেখ, জালিকাল কিতাব তার মানে কি দ্যাট বুক, এটা তো বাক্যাংশ। এখন আমি বলতে চাই এটাকে বাক্য বানাবো কিভাবে? দ্যাট ইজ দা বুক, তখন কি লিখবো? দ্যাট ইজ দ্য বুক। তাহলে সেন্টেন্স হয়ে গেল না এখন? একটা বললাম দ্যাট বুক, জালিকাল কিতাব। এখন আমি বলতে চাচ্ছি এটাকে বাক্য বানাবো, দ্যাট ইজ দা বুক, তখন কিন্তু ইজ আসছে মাঝখানে একটা। তো ওই ওই রকম হইলে তখন ওই মাঝখানে একটা হুয়া নিয়ে আসতে হয়, ঠিক আছে? যেমন হুম। এটা দেখেন, জালিকা, দেখেন এটা হচ্ছে মুক্তাদা, ঠিক আছে? আর আমি মুক্তাদা। বলতেছি, হ্যাঁ, আল ফাউজু, ফাউজু দেখেন। ও আচ্ছা, এই যে এইটা হচ্ছে সর্বনাম মাঝখানে আসতেছে, তখন এই হুম। সবটা মিলে হয়ে যায়, তখন এই যে, তখন এই যে আলিফলাম থাকলে, তখন তো জালিকাল ফাউজু, তখন তো কি হয়ে যাবে, একটা কি হয়ে যায় তখন, বলেন তো, আমি তো মানে একটু কোডিং করে ফেলতেছি কিনা। এই যে দেখেন, জালিকাল কিতাব বলে জালিকাল ফাউজু, তখন কি আসবে? তখন কিন্তু সেন্টেন্স থাকতেছে না, তাই না? কি থাকতেছে? বাক্যাংশ হয়ে যাচ্ছে না? জালিকাল কিতাব তার মানে কি দ্যাট বুক, বাক্যাংশ থাকতেছে না? এখন আমি বাক্য বানাইতে গেলে তখন কি মাঝখানে একটা সর্বনাম নিয়ে আসতে হয়, ঠিক আছে? তাহলে কি জালিকাল ফাউজু, তো এইটাকে যদি আমি, এটা হচ্ছে কি ইসমুল ইশারা মুশারা নিলাই, এটাকে আমি বাক্য বানাইতে গেলে মাঝখানে একটা সর্বনাম নিয়ে আসতে হয়। সর্বনামটা কি এই জালিকার সাথে অ্যালাইন করে একটা সর্বনাম নিয়ে আসতে হয়।
আচ্ছা যাই হোক, দেখেন হয়তো মাথায় ঢুকতেছে না। তো এই যে আমার এই বাক্যটা ওয়াল ফাউজুল আজিম, তখন এইটা হচ্ছে কি যে খবর হয়ে যায়। ফাউজ মানে তো বুঝেন, খবর হয়েছে ফাউজ মানে কি, মানে সংরক্ষণকারী নাকি স্যার? না না না, ফাউজ মানে সাকসেস, সাকসেস। ও, হুম, ফাউজ মানে সাকসেস, হ্যাঁ। তো আচ্ছা। সাকসেসটা কি রকম? আল আজিম, ঠিক আছে, অনেক বড়, বড় সাফল্য। বুঝছেন কথা? মানে কেমন বড়? জি অনেক স্যার। বড়, অনেক বড়। এখানেও দেখেন ওই যে পার্মানেন্ট। পার্মানেন্ট, অনেক বড় সাফল্য। পার্মানেন্ট তাহলে আমি সাফল্য। বলছি দ্যাট ইজ দা, দ্যাট ইজ দা গ্রেট সাকসেস, দ্যাট ইজ দা বিগ That সাকসেস। is the good তখন এই যে ই জানতে গেছি আমি, যেহেতু আলিফলাম চলে আসতেছে, তাই আলিফলাম আসলে তো বাক্য হচ্ছে না, জালিকাল হয়ে যাচ্ছে। তখন এই বাক্য বানাইতে গেলে আমাকে কি আসতেছে, একটা হুয়া নিতে হয়। এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার। মানে স্যার, স্যার জিনিসটা কি এরকম যে এখানে যদি হুয়া না থাকতো, যদি জালিকাল ফাউজুল আজিম থাকতো, তাহলে জিনিসটা হতো যে দ্যাট গ্রেট সাকসেস, তাহলে দ্যাট গ্রেট, তখন সেটা সেন্টেন্সটা বাক্য ওইভাবে হতো না। এমফ্যাসিস হইতো না, না বাক্য হতো না, ভাবে এমফ্যাসিস হইতো না। না, আর ইমফ্যাসিস, যখন আমরা ইমফ্যাসিস না, হুয়া, ইমফ্যাসিসের দরকার ও নেই এখানে। আচ্ছা, বাক্যই এখানে হইতো হচ্ছে না। বাক্যই হইতো না, এটা হয়তো একটা বাক্যাংশ হইতো। আচ্ছা, বাক্যাংশ। আচ্ছা, বাক্যাংশ। বাক্যাংশ হইতো। তো এখন বাক্যাংশ আর এটা যখন আমরা হুয়া আনতেছি, তখন তখন বাক্য আমরা হইল। বলতেছি দ্যাট ইজ দ্য গ্রেট সাকসেস, মানে রাইট, ওটা কমপ্লিট হইলো। রাইট আচ্ছা। ইউর, রাইট ইউর, হ্যাঁ। আচ্ছা। তো ঠিক আছে, শেষ করি। মোটামুটি এই ছিল আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।